এক ফোঁটা গন্ধহীন পাউডার। শুধু একটু নিঃশ্বাস নিলেই আপনি আপনার নিজের উপর থেকে সব নিয়ন্ত্রণ হারায় ফেলবেন। ব্যাংকের ডিটেলস, এমনকি আপনি নিজের বাসার অ্যাড্রেস পর্যন্ত শেয়ার করতে রাজি হয়ে যাবেন। এমনকি অপরাধী যদি বলে আপনি তার সাথে বাসায় পর্যন্ত চলে যাবেন। এটা কোনো সিনেমার গল্প না, এটা বাস্তব। আর এই ড্রাগসের নাম ডেভিলস ব্রেথ, অর্থাৎ শয়তানের নিঃশ্বাস। বাংলাদেশে ডেভিলস ব্রেথের ব্যবহার অনেক বেশি শোনা যাচ্ছে, বিশেষ করে নাইট ক্লাব, শহরের রাস্তাঘাটে বা অপরিচিত মানুষের মাধ্যমে। এই ড্রাগস ছড়িয়ে পড়ছে ছায়ার মতো। এই ভিডিওতে আমরা জানবো কিভাবে এই ভয়ঙ্কর ড্রাগস মানুষকে পুতুল বানিয়ে ফেলে, আর বাংলাদেশে কাদেরকে টার্গেট করছে এই জাহান্নাম থেকে আসা ডেভিলস ব্রেথ। রিসেন্টলি নর্থ সাউথ ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট তাহিয়া কিডন্যাপ হয়, তার উপরে ডেভিলস ব্রেথ ইউজ করা হয়। তাকে কিডন্যাপ করার 2 দিন পরে তার খোঁজ পাওয়া যায়। তাকে যখন জিজ্ঞেস করা হয় সে কিভাবে গিয়েছে, তার কিছুই মনে আসে না। সে ইউনিভার্সিটি শেষ করে বাসা যাচ্ছিল উত্তরাতে। হঠাৎ করে এয়ারপোর্ট রোডে একজন অজানা ব্যক্তি তার কাছে আসে এবং তার উপর ইউজ করে ডেভিলস ব্রেথ। দেন তাকে অনেকটা হিপনোটাইজ করে নিয়ে যাওয়া হয় একটা রুমের ভিতরে, যেখানে তাকে আটকায় রাখা হয় 2 দিন। জিনিসটা একটা অর্গানাইজড ক্রাইম এবং পুলিশ এটার উপরে ইনভেস্টিগেশন করছে। কোনো ওয়েপেন, কোনো রকমের থ্রেট ছাড়া কেউ আপনাকে জাস্ট একটা পাউডারের মাধ্যমে ভুলিয়ে ভালিয়ে যা তা করতে পারে। দিস রেইজেস কনসার্ন, হোয়াট ইজ ডেভিলস ব্রেথ? ডেভিলস ব্রেথ একটি পাউডারের মতো একটি ড্রাগ, যেটা দেখতে সাদা কালার, অনেকটা আমাদের গায়ে মাখার পাউডারের মতন, যেটার আরেকটা নাম স্কোপোলামিন, যেটা পাওয়া যায় দেতুরা গাছ থেকে। আর এটার আরেকটা নাম নাইটশেড। স্কোপোলামিন অনেক সময় ইউজ করা হয় মোশন সিকনেসের ওষুধে। আমরা যখন বিশেষ করে পানির উপরে থাকি, আমাদের অনেক মোশন সিকনেস হয়, তখন যে আমরা ওষুধটা নিয়ে থাকি সেটাতে স্কোপোলামিন থেকে থাকে। 1980 সালে অ্যালবার্ট ল্যাডেনবার্গ এই দেতরা গাছ নিয়ে রিসার্চ করছিল। তখন সে স্কোপোলামিন জিনিসটাকে ইনভেন্ট করে। সে কখনো ভাবতেও পারে নাই সে যেই জিনিসটা ইনভেন্ট করেছে এটা কতটা মারাত্মক হতে পারে। বহু বছর ধরে ডেভিলস ব্রেথ বা স্কোপোলামিনটা মানুষ ইউজ করে আসছে নানান কাজে। অনেক সময় মানুষকে হিপনোটাইজ করতে, আবার অন্য সময় বিভিন্ন তান্ত্রিকের কাজে। যদিও এটার অরিজিন বলা হয় কলম্বিয়ার বোগোটাতে। বাংলাদেশে ইদানিং অনেক ডেভিলস ব্রেথের কেস দেখা যায়, যেখানে কোনো ওয়েপন ছাড়া মানুষের কাছ থেকে ছিনতাই করে নেওয়া হচ্ছে। অনেক সময় কাগজ, অ্যাড্রেস জিজ্ঞেস করতে বা নানান ভিজিটিং কার্ড দিয়ে জায়গা জিজ্ঞেস করতে যে মানুষ ডেভিলস ব্রেথ ইউজ করছে। কলম্বিয়াতে আসলে লোকালি রাস্তাঘাটে এই গাছটাকে দেখা যায়, যেটাকে তারা ডাকে বোরাসোরা ট্রি বলে। এটাকে তারা অনেক সময় পার্টি ড্রাগস বলে, কারণ তারা নানান পার্টিতে এই ড্রাগটা নিয়ে থাকে। যদিও এটা একটা জম্বি টাইপের ড্রাগস, যেটা নিলে মানুষ নিজের উপর থেকে পুরো কন্ট্রোল হারায় ফেলে। কলম্বিয়ার আদিম যুগের যে মানুষ আছে তারা এই গাছ থেকে পাউডার বানাতো, অনেক সময় পেইন রিলিভার হিসেবে ইউজ করতে, অথবা ব্ল্যাক ম্যাজিকে। এটা দিয়ে আরেকটা কাজ করা হতো, সেটা হচ্ছে তারা মানুষকে হিপনোটাইজ করে নানান ধরনের বাজে ধরনের ক্রাইম করাতো। ডেভিলস ব্রেথ সবথেকে বেশি মারাত্মক, কারণ আপনাকে যখন ডেভিলস ব্রেথ দেওয়া হবে বা কোনোভাবে আপনার নিঃশ্বাসের সাথে আপনার ভিতরে যাবে, তখন আপনি এতটা বাজেভাবে নিজের উপরে কন্ট্রোল হারাবেন। আপনাকে যে অর্ডার দেওয়া হবে সেটা আপনি পালন করতে বাধ্য হবেন। আপনার উপরে আলাদা একটা প্রেশার আসবে এই অর্ডারগুলোকে কমপ্লিট করার জন্য, এবং আপনি সেই অর্ডারগুলোই পালন করবেন। অর্ডারগুলো যতই ইনসেন হোক না কেন, আপনারা ওই অর্ডারটা কমপ্লিট করতে চাবেন। এবং আপনি যখন আপনার নর্মাল সেন্স আবার ব্যাক করবেন, আপনার কোনো আইডিয়া থাকবে না যে আপনি ওই ড্রাগস নেওয়ার পরে কী কী করেছেন। এই স্কোপোলামিনটা আসলে অনেক সময় ইউজ করা হয় সার্জারির সময়। মুখের ভিতরে যে লালাটা থাকে এটাকে কমানোর জন্য স্কোপোলামিনটাকে ইউজ করা হয়। এটাকে অ্যান্টিকোলিনার্জিক মেডিসিন হিসাবে কনসিডার করা হয়। এটার মানে হচ্ছে এটা এমন একটা মেডিসিন যেটা আপনার ব্রেইনের নিউরো ট্রান্সমিশনকে পুরোপুরি ব্লক করে দিবে। সো এই নিউরো ট্রান্সমিশনটা ব্লক হওয়ার কারণে হিপনোসিসটা আসলে পসিবল হয়। আর এটার সবচেয়ে বড় সাইড এফেক্টগুলো হচ্ছে ড্রাই মাউথ, ডিজিনেস এবং ব্লাড ভিশন। এবং এটা যদি কেউ পার্টি ড্রাগস হিসেবে ইউজ করতে চায়, হাই ডোসেজ নেয়, সে মারা যেতে পারে। এটা আমাদের মতো মানুষের জন্য অনেক বেশি ডেডলি, কারণ এটা এয়ারবর্ন। মানে কেউ যদি আপনার সামনে এসে এই পাউডার নিয়ে ফু দেয় বা কোনো একটা কাগজে মেখে রাখে, আপনার নাকের সাথে যদি কোনো একভাবে এটা ঢুকে যায়, দেন ইউ আর গন, নিজের উপর কন্ট্রোল হারায় ফেলবেন। এটা অনেক সময় ক্লাবে মানুষ ড্রিঙ্কসের সাথে মিক্স করে দেয় জাস্ট টু টেক অ্যাডভান্টেজ অফ দ্য আদার পার্সন। কলম্বিয়ার বোগোটাতে যখন এনশিয়েন্ট মানুষগুলো ছিল, আদিমকালের মানুষরা, তখন তাদের একটা কালচার ছিল, রাজা মারা গেলে রানীর সাথে যতজন মেইড আছে তাদের সাথে যতজন কাজ করতো সবাইকে দেওয়া হতো। এই কালচারটা, এই প্রথাটা তাদের পালন করার জন্য যত মানুষ দেওয়া হতো সবাইকে ডেভিলস ব্রেথ বা স্কোপোলামিন দেওয়া হতো, যাতে তারা সব কিছু ভুলে যায়।
এবং পড়ে যায় হিপনোসিসের ভিতরে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং ফ্যাক্ট, 1920 সালে সিআইএ এই ড্রাগসটাকে ইউজ করতো ট্রুথ সিরাম বলে। তারা বিশ্বাস করতো এই ড্রাগসটা যদি সাসপেক্টদেরকে দেওয়া হয় তারা সব সত্য কথা বলে দিবে। কিন্তু তারা পরে এটার সাইড এফেক্টগুলোর ব্যাপারে জানতে পারে এবং বুঝতে পারে যে মানুষ আসলে সত্য বলে না, মানুষ সেটাই বলে যেটা তাদেরকে পুশ করা হচ্ছে। তারপরে সিআইএ এটার ইউসেজ ব্যান করে দেয়। সো থ্যাংকস ফর ওয়াচিং টুডেজ ভিডিও। আজকের ভিডিওটা করার একমাত্র রিজন জাস্ট টু অ্যাওয়্যার ইউ গাইস যে ডেভিলস ব্রেথ কতটা ডেডলি হইতে পারে। আই উইল সি ইউ গাইস ইন দ্য নেক্সট ভিডিও।